বগুড়ার বাঙালি নদীর পাড়ে অন্যের জমিতে ঝুপড়ি ঘর বানিয়ে মানবেতর জীবনযাপন করছেন বীরাঙ্গনা জহুরা বেগম। স্বাধীনতার ৫৬ বছর পেরোলো পাননি স্বীকৃতি। মুক্তিযোদ্ধা থেকে প্রশাসন সবার দাঁড়ে দাঁড়ে ঘুরেও পাননি সহযোগিতা। দারিদ্রতার চরম উদাহরণ হয়ে টিকে আছেন কোনো মতে। শেষ বয়সের আশা, বীরাঙ্গনার সরকারি স্বীকৃতির খবর শুনে মরতে চান শান্তিতে। বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। জহুরা বেগমের চোখে এখন ভরসা হারানো দৃষ্টি। যুদ্ধের সময় সম্ভ্রম আর যুদ্ধের পরে সর্বস্ব হারিয়ে তিনি আজ অসহায়, অনেকের কাছে করুণার পাত্র। ১৯৭১ সালে সদ্য বিবাহিতা জহুরা বাঙালি নদীর ঘাটে মিলিটারিদের কবলে পড়লে জোর করে তাকে নিয়ে যাওয়া হয় এক বাড়িতে। ঘরে ছিল ৭ জন নরপিশাচ। রক্তাক্ত এবং অজ্ঞান অবস্থায় জহুরাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসা চলে ৩ মাস। প্রথমে স্বামী পরিত্যক্ত, পরবর্তীতে পরিবারের মধ্যস্থতার সংসার। স্বাধীনতার পর গ্রামবাসীর হাসির খোরাক। ঘটনার পর ঘটনা আসে জহুরা বেগমের জীবনে। জীবিকার তাগিদে বগুড়া শহরে এসে কাজ শুরু করেন মানুষের বাড়িতে। ইতোমধ্যেই বাঙালি নদীর ভাঙনে হারান ভিটে মাটি, রোগে ভুগে মারা যান স্বামীও। সরকারের খাতায় বীরাঙ্গনার স্বীকৃতি পেতে দীর্ঘ এক যুগ প্রশাসনের দ্বারে এবং মুক্তিযোদ্ধাদের কাছে ঘুরেও পাননি সমাধান। বৃষ্টি এলে ঘর পানি পরে উঠে বসে থাকি। এখন মানুষের জায়গাতে আছি, মানুষের ইমুরো বেড়া দিবে কয়, উমুরো বেড়া দিবে কয়, গাছ গোছালি না গাছে ইনকে করেই চলিচ্ছি। ময়না আল্লাহ ইনকে করেই চলাচ্ছে, কিন্তু সরকার তো আমার তো কিছু করলো না। এর আগে তো মেলা ধর্ণা দিছি, কেউ সাহায্য করেনি, কেউ কোনো কিছু করেনি। এখনো তো আমার কেউ কিছু করিচ্ছে না। আল্লাহ আমার মৃত্যু ডেকে নিয়ে কষ্ট আমার বয়েই যাওয়া লাগিছে। সরকার আমাকে এটা থাকার একটা ব্যবস্থা করে দেও, আমার চুলার মতন কিছু করে দেও। আমার বেটা নাই, বেটি নাই, কেউ নাই দুনিয়াতে আমার। এদিকে প্রয়োজনীয় আবেদনপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে, জানালেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তো উনি আমাদের বরাবর অনলাইনে আবেদন করলে আমরা ওনাকে বরাদ্দ সাপেক্ষে পরবর্তীতে বয়স্ক ভাতার আওতায় আনবো। 2025-এর শেষে দাঁড়িয়ে বীরাঙ্গনা স্বীকৃতি পেতে কেউ যখন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, তখন প্রশাসনের ভূমিকা হয়ে দাঁড়ায় প্রশ্নবিদ্ধ। লামিয়া তানজিন মাহমুদ, RTV।